আমার মেজ হুজুরের একটা কথা মনে পড়ে যায়, একটু বলি নাকি? না আবার অসুবিধা আছে? কি গো মুরব্বী, কি বলছো, অসুবিধা আছে? মেজ হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছে, বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুব খুব খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তালমিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজ হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজ হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নে, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যায় আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে, সুরসুর করে যে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছে তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি। কে? এদিকে নিয়ে আসো। এসেছে। কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বুঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপরদিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম, সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না করে? তাহলে কোন কঠিন পরীক্ষা এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি, আবার ইও ওর সাথে হাত মিলিয়ে দিয়েছে। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। কত কঠিন কঠিন পরীক্ষায় আমরা পড়ে যাচ্ছি দেখছেন। এই সব পরীক্ষা আল্লাহ। এবারে ওই বান্দা কামিয়াবি হবে যে বান্দার মাথায় এটা যাবে, আমরা বিজেপিকেও ভয় করি না, এর উপরও আশা করি না, আমরা ভয় করি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু সেই ঈমান আমরা রাখতে পারবো? আমরা তো ধৈর্যরা হয়ে যাবে। এমন ভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হবে, কোথা থেকে? দেখা যাবে মসজিদ থেকে ব্রেন ওয়াশ হচ্ছে। এমন ভাবে ওয়াশ হবে কোথা থেকে? বড় বড় সব দরবার থেকে ওয়াশ হবে। আপনি ভাববেন কি করা যায়, কি করা যায়। হায় হায় হায়। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানা আমার উম্মত উম্মতিদেরকে যেন 1400 হিজরি দেখতে না হয়। কেন? আমার উম্মত উম্মতিরে আখিরি জামানায় এত ফিতনা হবে, এত ফাসাদ হবে, হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এর থেকেও কষ্ট ঈমান বাঁচানো। কি হবে? এ নওজোয়ান তরুণেরা,
কেননা সে জালিম আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ কালাকানুন তৈরি করেছে, অর্থাৎ সে ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তার দিকে কোনো মুসলমান যদি যায় সেখানেও ঈমান চলে যাবে। অপর দিকে আজ আমরা কোন দিকে যাব? এই রাজ্য সরকার সেও কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়েছে না লাইনে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো বড় দুর্বল। বুঝতে পারছেন? তাহলে অন্যায় দেখলে মুসলমান ইমানদারের জন্য তিনটে নমুনা যেন পাওয়া যায়। তিনটের মধ্যে কোনটা যদি নমুনা না থাকে ওই মুসলিম নরনারীর ঈমান নাই। আর যার ঈমান নাই সে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিলে আযাব 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 আযাব, শতশেষে সারা জীবনের জন্য জাহান্নাম। আর ঈমান যদি থাকে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলে আযাব খেটে 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 একদিন না একদিন জান্নাত যাবে। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা তোমার না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে তুমি অন্যায়ের সঙ্গে সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার ঈমান নাই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যুগে যুগে আমরা মসজিদ বানিয়েছি গাটের পয়সা, মেহনতের হালাল পয়সা দিয়ে। ধনী লোকরাও যদি দান করে হালাল পয়সা থেকে দান করে। আমরা মুসলমানদের কাছ থেকে এমন করে নিজেরা মেহনতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বানিয়েছে। আজকে দিনে আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য কেন্দ্র সরকার চক্রান্ত করছে, হ্যাঁ কি না? এটা ঈমানের পরীক্ষা। বান্দা তোরা কি করিস দেখবো। আমি আল্লাহ আমার দিনের জন্য যথেষ্ট। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমন করে ইয়াজিদ যখন ইসলামের বিরোধী করেছিল, শরাবকে আবার জায়েজ করে দিয়েছিল, নিকায়ে মোতাকে আবার জায়েজ করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল বিবাহ 1 মাসের জন্য 1 বছরের জন্য যেটা আমার রাসূলুল্লাহ হারাম করে দিয়েছিলেন, এটাকে নতুন করে ইয়াজিদ আবার এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। ইমামে হোসাইন পাক বললেন ইয়াজিদ রাজনীতির নামে ইসলামের বিরোধী করছে, তার সঙ্গে আমি হোসাইন কখনো আপোষে যেতে পারি না। তার বিরোধী করতে শুরু করে দিলে, যখনই বিরোধী শুরু করলো ইয়াজিদ ইমামে হোসাইন পাককে বলতে লাগলো, এ হোসাইন মক্কা মদিনা তুমি নিয়ে নাও, বাকি সব জায়গা আমার থাকবে, তুমি আমার বিরোধী করো না। ইমামে হোসাইন পাক বলেছিলে তামাম কায়নাত হলো আমার নানা জানে, তুমি আমাকে মক্কা মদিনার কি দেখাচ্ছ? আমি হোসাইন আমার নানা দিনের দুশমনের সঙ্গে আপোষ করতে পারি না। এই লড়াই এমন জায়গায় দাঁড়িয়ে গেল ইমামে হোসাইন পাককে জালিমরা শহীদ পর্যন্ত করে দিল। আমার ইমামে হোসাইন পাক শহীদ পছন্দ করলো, কিন্তু নানা দুশমনের সঙ্গে সাপোর্ট করলো না। এ উম্মতে মুহাম্মাদি সেদিনও দুটো দল ছিল, একটা হলো ইয়াজিদ বাহিনী যারা হলো শয়তানের দিকে, আর একটা হলো হোসাইনের দিকে যারা হলো রহমানের দিকে। ইয়াজিদ ছিল জালিম শাসক। আজ তোমাদেরকে জিজ্ঞাসা করে আমরা হোসাইনের দিকে না ইয়াজিদের দিকে? আওয়াজ দিয়ে বলো।
হোসেনের দিকে যদি হও, আজকেও শয়তানের পক্ষে জালিম শাসক যারা রয়েছে, এরা হলো আজকের জিদ। এদের সঙ্গে সাথ দিয়ে হোসাইনি দাবি করলে হয় না, এদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা হোসাইনি মৃত্যুকে ভয় করি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাবাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা। অসুবিধা হচ্ছে নাকি বাপ ভাইদের? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর পরীক্ষা হলো ইসলামের দুশ্মন যারা ওয়াকাফকে মিটাচ্ছে, তাদের হাত থেকে ওয়াকাফকে বাঁচানো। এটা পরীক্ষা না? পরীক্ষা না? সেদিন আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। 10,000 সাহাবাদেরকে নিয়ে আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খাতমে নবুয়াতের পক্ষে নিজের বুকে তাজা খুন ঢেলে দিয়ে আমার রাসূলের খাতমে নবুয়াতকে মর্যাদাকে হেফাজতের জন্য লড়াই করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলবো না, আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, একতা হয়ে যেতে পারি, প্রতিটা গ্রামে গ্রামে যদি আমরা নিজেরা এক হয়ে যাই যে আমাদের কেউ দুশমন নয়, কেউ বন্ধু নয়, ওয়াকাফের যে দুশমন তারা আমাদের দুশমন। আমাদের দুশমন হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, মতুয়া, এদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই যারা আমার মসজিদকে মিটাতে চাইছে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমাদের লড়াই তার সাথে। তাই তো নাকি? বলুন, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই করার দরকার আছে না নাই? কারা লড়াই করতে রাজি আছেন একটু সাক্ষী দেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তুলতে বাকি নেই তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন।
মনে রাখবেন আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা নিয়েছিল, জানেন তো ইতিহাস। বিশাল এক আগুন, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে, এত বড় এলাকায় আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, চরকিতে তুলেছে। কেন কাছে যে ফেলতে পারছে না, চরকি ঘুরিয়ে দূর থেকে টেনে ফেলে দেবে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে। আর এদিকে আগুনে পড়ার টাইমে আব্বাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে কোনো হেল্প করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলিছি আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসি ইব্রাহিম পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ যথেষ্ট নয়? তাহলে অনেক মুনাফিক মুসলমান এসে বলবে যে তোমাদেরকে বাঁচাবার জন্য মমতা যথেষ্ট। বলবে না? বলবে না? যারাই বলবে জানবে যা মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই আমাদের বাঁচাবার জন্য যথেষ্ট কে? জোরে বলুন কে? যদি এর উপরে প্রথম থেকে আমরা আমল করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকার এই আইন করার সাহস পেত না। কিন্তু আমরা বলেছিলাম, যখন কলকাতার রেড রোডে মমতা দাঁড়িয়ে বলল বিজেপির হাত থেকে সারা দেশে রুখবো আমি। বিজেপির হাত থেকে সারা দেশে রুখবে কে? বলছে আমি। উড়িষ্যায় লাশ হয়ে চলে এসছে, ওনার রুকার ইচ্ছা আছে? গুজরাটে লাশ হয়ে চলে এসছে, উনি রুখছে? বোম্বাইয়ে লাশ হয়ে বাংলায় ফিরছে, উনি রুখছে? একটা কোন পিএম সিএম এর সঙ্গে ফোন করেছে কোন রাজ্যের? এই আমি বাংলা সিএম বলছি, আমি জানি ইডি সামনে থেকে ফাইল চুরি করা লোক আমি, খুব সাবধান। একটা কেউ বলেছে? অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে, তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না? হবে না? বলেছে? তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো। ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে, আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। কথাই কষ্ট হয়ে গেল নাকি? ফুকুরি বলবো? ভালো তারে বোঝেন। তাহলে আজকে যদি আমরা তার উপরে ভরসা না করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকার কিন্তু আইনটা করতে পারতো না। কেন? ভেতরে ভেতরে এর এমপিরা সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। সামনে নাটক করছে, লড়াই করছি, ভেতরে ভেতরে ভোট দিচ্ছে সব। আমি তো চ্যালেঞ্জ করছি, ভোট বার করো। সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এসব খবর তো আপনারা রাখেন না। 12টা ভোট বেশি পড়েছে, 12টা এলো কোথা থেকে? এই 12টা ভোট এলো কোথা থেকে? তো মন দিয়ে শোনে। আজকে সেই জায়গায় চক্রান্ত করে এই সবগুলো করা হচ্ছে। আজকে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগান হয়ে যায়। এ যুবকেরা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া সবাই দেখছে আগুনে ফেলেছে, কিন্তু আগুনের ভেতরে আল্লাহ পাক ফুলের বাগান তৈরি করেছে। যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান বানাতে পারে, সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি এক মুঠো হতে পারি, তাহলে আমাদের সামনে যত বাধা এসুক না কেন, সব বাধাকে ভেঙে ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের ওয়াকফকে ইনশাআল্লাহ আমরা বাঁচাতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে। কেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক ছদ্মবেশীরা করে দেবে। কেন্দ্র সরকার হলো মুনাফিক, এই প্রকাশ্য জালিম, আর রাজ্য সরকার হলো মুনাফিক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই মুনাফিকই করেছে আমাদের সাথে।
বলেছিল যে আমি থাকতে এই রাজ্যে ওয়াকফ লাগু, আর আমি বেঁচে থাকতে এসআইআর হতে। মরে গেছে নাকি? ওহ, আল্লাহ এই বালা কবে যে যাবে, কথা বুঝছেন না, বোঝেন নে? আবার অনেক আমার কওমের ভাই আছে, বলে আমরা মুসলমান, বলে না বলে না, এই মমতার বিরুদ্ধে বললে তাদের কষ্ট হয়। এই শুনছেন আমার কথা? অথচ আমার কোরআনের বিরুদ্ধে একজন ফোর পাস মাতাল বলল, আমার কওমে সেই সব নেতাদের কোনো কষ্ট হয়নি। তোমাদের এলাকায় অনেক অর্থশালী পয়সাওয়ালা লোক আছে, পয়সা দিয়ে গুন্ডা কিনে নিরীহ মুসলমানদের উপর জুলুম করে, মারে পেটে। খোদা তো একবার বিয়জ্জুলিতে ফেলেছিল, আবার বার হয়ে গেছে। ও যদি হিদায়েত চাইতো খুব ভালো, না এবার যেদিন আল্লাহ ধরবে ওর আর রেহাই নেই। ও গরিবদের উপরে জুলুম করে। ও যদি সত্যি ওর অন্তরে ঈমান থাকে, আমি জানতে চাইছি, মমতার বিরুদ্ধে বললে তোর কষ্ট হয়, তাহলে আমার কোরআনের বিরুদ্ধে বললো তুই একটা কেস করলি না কেন? এটা প্রশ্ন তো নাকি?